মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে জামিন পাইয়ে দিতে একজন প্রসিকিউটরের ১ কোটি টাকা দাবি করার ঘটনায় বিব্রত ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে ট্রাইব্যুনাল চত্বরে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কর্মকর্তাদের সাথে আমি বৈঠক করেছি। তাদের হাতে যে ইনভেস্টিগেশনগুলো আছে সেই কেসগুলো আমি খোঁজখবর নিয়েছি। কোন মামলাটির কি অবস্থা সেগুলো আমি দেখেছি। ট্রাইব্যুনালের কার্যক্রম যেভাবে আগে ছিল তার চেয়ে আরেকটু আমি মনে করি যে আরেকটি গতিশীল করবার জন্য আমি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। এই অবস্থায় আমি যেটুকু সময় আমার এর মধ্যে গিয়েছে এইগুলো কার্যক্রম করবার জন্যই আসলে আমার সময়টা গিয়েছে। আমার খুব একটা প্রত্যাশা ছিল যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটি আন্তর্জাতিক মানের একটি ট্রাইব্যুনাল হবে। সেখানে আমাদের সকলের ভাবমূর্তি, আমাদের কার্যক্রম এবং সবকিছু যাতে অনুকরণীয় হয় এবং যেটা দেশে এবং আন্তর্জাতিকভাবে আমরা যেন গর্বের সাথে বলতে পারি যে আমরা একটা ভালো মানের বিচার আমরা উপহার দিতে পেরেছি। সেই লক্ষ্যেই আমার এই স্বল্পকালীন আমার যে কর্মকাল তার মধ্য দিয়ে আমি কিন্তু এগুলো কাজ করে যাচ্ছিলাম। আপনারা জানেন এর আগেও আমি আমার যে প্রসিকিউটর টিম আছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের সাথে পরিচিত হয়েছি, তাদের কার হাতে কোন মামলাগুলো তারা পরিচালনা করছেন সেগুলো আমি খোঁজখবর নিয়েছি। যে মামলাগুলো আমার কাছে মনে হয়েছে যে মামলাগুলো কোনো একজন পার্টিকুলার প্রসিকিউটর দক্ষতার সাথে উনি পারছেন না, সেই মামলাগুলো আমার কাছে আমি জমা দিতে বলেছি। কিংবা আমি কোনো মামলায় যদি আমার কোনো প্রয়োজনীয় ইনস্ট্রাকশন থাকে তাকে আমি সেরকম প্রয়োজনীয় ইনস্ট্রাকশনসগুলো আমি দিয়েছি বা দিচ্ছি। এবং ইতোমধ্যে আমি অনেকগুলো মামলার নথিপত্র আমি নিজের হেফাজতে এনেছি। আমি মামলার ন্যায়বিচারের স্বার্থে আমার কাছে মনে হয়েছে যে এই কেসগুলো আমার নিজে পরিচালনা করা প্রয়োজন। কোনো কেসে আমার কাছে মনে হয়েছে যে আপনারা জেনে থাকবেন যে একটা মামলা অলরেডি সিএবিতে ছিল, মানে দ্যাট ইজ জাজমেন্টের অপেক্ষায় ছিল। সেই কেসটা আমি যখন পর্যালোচনা করে দেখলাম আমার কাছে মনে হলো যে এই কেসটা একটা ডিফিসিয়েন্সি আছে, আমাদের একটা ভাইটাল এভিডেন্স হয়তো বাদ পড়ে গেছে বা এটা দেওয়া হয়নি। আমি মাননীয় ট্রাইব্যুনালের কাছে আমি দরখাস্ত দিয়েছি, সেই কেসটি আমি ডেফার্ট করার জন্য আবেদন করেছি, তারা মঞ্জুর করেছেন এবং আশা করছি যেটা আমি ভবিষ্যতে সেই এভিডেন্সটা সেই কেস ইনশাল্লাহ আমরা টেন্ডার করতে পারবো এবং সেখানে আমাদের একটা কাঙ্ক্ষিত ফল ইনশাল্লাহ আমরা পাবো বলে ওই জাজমেন্টে আমরা প্রত্যাশাও করছি। একইভাবে আমি এই ট্রাইব্যুনালে জয়েন করবার পর যেমনভাবে আমি এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনের টিমকে আমি সামলানোর চেষ্টা করছি বা তাদের দেখভাল করার চেষ্টা করছি, অফিসিয়ালি আমার যে প্রশাসনিক যে কার্যক্রম সেটা আমি কাজ করছি। একই সাথে আমি দুইটি ট্রাইব্যুনালের কার্যক্রম একদম পূর্ণ গতিতে যাতে কর্মক্ষম থাকেন সেই বিষয়ে কিন্তু আমি কাজ করছি। এবং সঙ্গত কারণে আপনারা বুঝতেই পারবেন যে আমার প্রসিকিউশন টিমের, যেহেতু আমরা একটা টিম ওয়ার্ক করি, ওখানে আমাদের মধ্যে সিনিয়র আইনজীবীরা নিয়োজিত আছেন, তাদের পরামর্শ নিচ্ছি। যখন কোনো বিষয় হয় আমরা একত্রে বসে আমরা পরামর্শ করছি ইত্যাদি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের প্রসিকিউশন টিম আমরা একত্রে বসেছিলাম। আমাদের মধ্যে গতকালকে 2 জন নতুন প্রসিকিউটর নিয়োজিত হয়েছেন, নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তাদের সাথে আসলে অন্যান্য প্রসিকিউটরদের একটা পরিচিত অনুষ্ঠান ছিল আজকে, সেই বিষয়ে মুখ্য আমাদের আলোচনা ছিল। আমরা বৈঠক করেছি, তাদের সাথে পরিচিত হয়েছে তারা। পাশাপাশি একটা সংবাদ আমাকে খুবই ব্যথিত করেছে। সম্ভবত একটি কাগজে আজকে একটা টপ নিউজ বা হেডলাইন নিউজ করেছেন, সেটা আমি আন্তরিকভাবে আমি খুব কষ্ট পেয়েছি এই জায়গাটায়। যে দেখেন, আমরা এখানে যারা কাজ করতে এসেছি আমাদের প্রত্যেকেরই আমাদের একটা প্রফেশনাল কেরিয়ার আছে। এবং আমি ব্যক্তিগতভাবে যদি বলি
আমি 1988 সালেই কিন্তু আইন পেশায় এসেছিলাম। 1988 সালে আইন পেশা থেকে আমি প্রায় দীর্ঘ 37 বছর এই পেশায় আমি কাজ করছি। আমি একদম নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত সকল আদালতে আমার কাজের অভিজ্ঞতাও আছে। আমার কর্মজীবনে, আমার প্রফেশনাল জীবনে আমি বাংলাদেশের বহু আলোচিত মামলা, এটা আপনারা অনেকে হয়তো জানেন, বহু আলোচিত মামলার আমি ডিফেন্সে কাজ করেছি, অনেক মামলায় আমি প্রসিকিউশনে কাজ করেছি। প্রসিকিউশনে স্পেশাল পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আমার 5 বছর আছে। এখন সরকার আমাকে নিয়োগ দিয়েছেন এখানে। স্বাভাবিক কারণে এইটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার মতো নয়, একটু ডিফারেন্ট টাইপের আমাদের একটু ট্রাইব্যুনাল, এবং সেখানে যেহেতু আন্তর্জাতিক মানের আইন, আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমসের ট্রাইব্যুনালের প্রসিডিউরটা একটু ভিন্ন। সেখানে কাজ করতে গেলে সঙ্গত কারণেই আমাদের একটু সময় লাগে। ট্রাইব্যুনাল চত্বরে বক্তব্য রাখছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সরাসরি ছিলাম তার বক্তব্যে।